إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب فضل الأذان وإجابة المؤذن. الفصل الأول عن معاوية رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: المؤذنون أطول الناس أعناقا يوم القيامة. رواه مسلم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছে যারা যেখান থেকে মিশকাত শরীফের এই দরসে বসেছেন সবাইকে মোবারকবাদ, সুস্বাগত। আজকে আমরা কিতাবুস সালাতের বাবু ফদলিল আযান ওয়া ইজাবাতিল মুয়াজ্জিন অর্থাৎ আযানের গুরুত্ব এবং মুয়াজ্জিনের জবাব দেওয়ার গুরুত্ব। আযানের জবাব দেওয়ার গুরুত্ব, মুয়াজ্জিনের জবাব দেওয়া মানে আযানের জবাব দেওয়ার গুরুত্ব। তো আমরা আযান সংজ্ঞা পড়েছি, তারপরে আযানের গুরুত্ব সম্পর্কে পড়েছি, কোন সময় আযান দেওয়া হয় সেটাও পড়েছি। এখানে আযানের ফজিলত বর্ণনা হবে। প্রথম হাদিস হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামাহ। যারা মুয়াজ্জিন হবে, আযান দিবে, তারা কিয়ামতের দিন তাদের গর্দান লম্বা হবে। মুসলিম রহমতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন সহিহ হাদিস। তাহলে কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান লম্বা হয়ে যাবে, শাব্দিক অর্থ। আচ্ছা, শরীরের অন্যান্য অঙ্গের সাথে যদি গর্দানটা যদি অপেক্ষাকৃত লম্বা হয়, সুন্দর দেখা যাবে নাকি অসুন্দর দেখা যাবে? অসুন্দর দেখা যাবে। এটা কি ফজিলত হলো নাকি নোকসান হলো? শাব্দিক অর্থে আমরা দেখতেছি এটা তো বেশি লাগে না, এটা রূপক অর্থে কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান উঁচু হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। এটার কয়েকটা ব্যাখ্যা হতে পারে। কিয়ামতের দিন আল্লাহর রহমতের জন্য মুয়াজ্জিনদের মাথা সের অপেক্ষমান থাকবে। একটা হতে পারে। আরেকটা হতে পারে, তাদের গর্দান লম্বা হয়ে যাওয়া মানে সবার সামনে তাদেরকে দেখা যাবে। তো সবার সামনে দেখা যাবে কাকে? মর্যাদাবান লোককে। তারপর হলো আতওয়ালুন নাস আনাকান, তারা মানুষের মধ্যে তারা দীর্ঘ হবে। তার মানে হলো গর্দান লম্বা হবে মানে তারা দ্রুতগামী হবে। দ্রুতগামী হবে মানে তারা জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে দ্রুতগামী হবে। তো এগুলো ফজিলত, অর্থাৎ আজানদাতা, আজান যিনি দেন, নামাজের জন্য যিনি মানুষকে ডাকেন, আল্লাহর পক্ষ থেকে উনি প্রতিনিধিত্ব করেন, এমন ব্যক্তির গুরুত্ব
ইসলামী শরীয়তের মধ্যে অনেক বেশি। এটা আমরা 654 নম্বর হাদিস পড়লাম না? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان له ذرات حتى يسمع التأذين فإذا قضي النداء أقبل حتى إذا صوب بالصلاة أدبر حتى إذا قضى التصويب أقبل حتى يخطر بين المرء ونفسه يقول اذكر كذا لما لم يكن يذكر حتى يصل الرجل لا يدري كم صلى متفق عليه। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজের জন্য আযান দেওয়া হয় শয়তান পিছু হটে, শয়তান পিছু হটে যায়, মানুষ থেকে দূরে চলে যায়। যেখানে আযান দেওয়া হয় সেখানে শয়তান থাকতে পারে। শয়তান যেহেতু জিনের বংশধর, জিন আযানকে খুব ভয় করে, এই জন্য জিন প্রেতের আচরণ লাগলে যেখানে জিনের ভয় থাকে, প্রেতের ভয় থাকে, সেখানে আযান দিলে জিন চলে যায়। শয়তানও আযানকে ভয় করে, শয়তানের জাতও তার গোষ্ঠীও আযানকে মারাত্মকভাবে ভয় করে। আমি প্র্যাকটিক্যাল পেয়েছি। শয়তান তখন পিছু হটে যে এমত অবস্থায় লাহু দুরাত, তার অবস্থা খারাপ হয়ে যায়। আযানের শব্দ শুনলে সে বাই ছেড়ে ছেড়ে পালাতে থাকে, এমনি থাকে, বাই ছেড়ে ছেড়ে পালাতে থাকে। তার মানে হলো মানুষ বাই ছেড়ে কখন ভয় পায়নি, ভয় পায়নি। তো শয়তান আযানের শব্দ শুনলে তার এত বেশি ভয় লাগে, সে তখন বাই ছেড়ে ছেড়ে পালাতে থাকে। বায়ুপথের আওয়াজ, বাতাসকে দুরাত বলে। হাত্তা লা ইয়াসমা তাযিন, এমন দূরে চলে যায় আর আযানের শব্দ যেন শুনতে না পায়। ফাইজা কুদিয়ান নিদা, আচ্ছা আযান শেষ হয়ে গেল, আকবালা, আবার আসে, সামনে আসে। হাত্তা ইযা সুবিবা বিস সালাত, যখন আবার তসবিহ করা হয় নামাজের জন্য, আমার জন্য তসবিহ মানে এখানে মুরাদ হচ্ছে ইকামত, আমার জন্য ইকামত দেওয়া হয়, আবার আবার পেছনে চলে যায়। তাহলে এখানে তসবিহ মানে ইকামত, এখানে আযান ইকামত দুটোটা সেম, একই, শুধু কত কামাতের সালাত, কত কামাতের সালাত। হাত্তা ইযা কুদিয়া আত-তাসবিহ, যখন ইকামত শেষ হয় তখন আকবালা, আবার আসে, এসে কি করে, ইখতিরা বাইনাল মারই ওয়া নাফসি, কোনো ব্যক্তি এবং তার আত্মার মাঝে, মনের মাঝে খতরা পয়দা করে, ডিস্টার্ব ডিস্টার্ব করে। ইখতিরু, আখতারা ইখতিরু, ক্ষতি করা, ওয়াসওয়াসা দেওয়া, ইউসাম ইউয়াসওয়িসু। তো ইয়াকুল, সে বলে, মানুষের অন্তরের মধ্যে এটা সৃষ্টি করে দেয়, উস্কুর কাজা, উস্কুর কাজা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো। ইমান আমি ইয়াজকুর, যেটা সে এই পর্যন্ত স্মরণ করতে পারতেছে না সেগুলো স্মরণ করা দেয়। এমনি কোনো কিছু মনে পড়ে না, কোথায় রাখছি,
কোথায় গেছি, ওই কাগজটা কোথায়, টাকাটা কোথায় রাখছি এটা ভুলে যায়, কিন্তু নামাজে দাঁড়ালে মনে ভুল। এটা শয়তানের প্রভাব। শয়তান তখন এটাতে সহযোগিতা করে, এটা নামাজের কাজ না, সেটা যখন নামাজে ঢুকাতে পারে। টাকা পাইলে কি হবে, জিনিস খুঁজে পাইলে কি হবে, একটা জিনিস স্মরণে আসলে কি হবে, কিন্তু এটা শয়তানে তাকে ওই নামাজ থেকে, আল্লাহ স্মরণ থেকে দূরে রেখে দুনিয়ামুখী করার চেষ্টা করে। নামাজে ঢুকা মানে তাকবীরে তাহরিম করে আল্লাহর সাথে কথা বলে। সে যদি আল্লাহ থেকে বিতক করে টাকার খবর দিতে পারলে সেটা শয়তানের লাভ। দুনিয়া দিবে, তারপরে আখিরাত নষ্ট করবে, যার হিসাবে সে আছে। মানুষ দুনিয়া পাক, অন্য কোনো লাভবান হোক সেটাও শয়তানে চায় না, কিন্তু যখন আখিরাত নষ্ট করে অন্য দিক থেকে লাভবান হয়, সেটা তো ঠিক আছে, হিসাব বুঝে আর কিছু। তো যেটা স্মরণে ছিল না সেটাও স্মরণে চলে আসে। হাত্তা ইয়াজিল্লা রজুলু লা ইয়াদরি কাম সাল্লা। মাঝখানে কি হয় যে এখন সব তো স্মরণে পড়লো, আমি অনেকদিন থেকে একটা কাগজ কোথায় রাখছি পাচ্ছি না, নামাজে দাঁড়িয়ে মনে পড়ছে, এখন ওগুলো মনে পড়তেছে ঠিক, কিন্তু নামাজ কয় রাকাত হয়েছে এটা ভুলে গেছি। 3 রাকাত পড়লে 4 রাকাত মনে হয়, 4 রাকাত পড়লে 3 রাকাত মনে হয়, হ্যাঁ বোধহয় কম পড়ছি, বোধহয় 4 রাকাত হলো না 3 রাকাত হলো, হ্যাঁ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, এরকম হিসাব মিলাতে পারে না। এটা শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার কারণে। হাত্তা ইউখতিরা বাইনাল মারই ওয়া নাফসিহি, ব্যক্তি এবং ব্যক্তির আত্মার মাঝখানে ফাটল ধরাই, মানে মন দন তন এক হয় না, আলাদা করে ফেলে। নামাজ তো শরীর মন সব এক হয়ে পড়তে হবে না, শয়তান এটা চায় না। তাই জিন্নার রজুলু লা ইয়াদরি কাম সাল্লা, লোকটা কয় রাকাত পড়েছে সেটা সে আর স্মরণ করতে পারে না। এখন এটা যদি একবার দুইবার হয় কারো, তখন নামাজ রিপিট করবে। আর রেগুলার যাদের হয়, কোনো কোনো সময় মানুষের কিছু সময় বেশি হয়, যারা নতুন নামাজ ধরে, অথবা যাদের মধ্যে সুচিবায়ু রোগ আছে, অথবা আখিরাতের ভয় ঢুকছে ঠিক কিন্তু সঠিকভাবে ঢুকে নেই, নফস মুতমাইন্না নেই, আমি কেমনে আমার নামাজ হবে, আমার নামাজ হবে না, বলতে হুজুর যেরকম বয়ান দিছে হুজুর কল্প লাগবে, এখন আমার তো হুজুর কল্প নেই, আমার নামাজ হবে না, এরকম একটা রূপ মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় কোনো কারণে। অথবা হঠাৎ যারা নামাজ ধরে কোনো একটা শখ খাওয়ার পরে তাদের এই সমস্যাটা হয়। কেউ মারা গেছে পরিবারে, এখন হঠাৎ করে পরকালে ভয় আসছে, তখন এগুলো শয়তান তখন এটাকে কাজে লাগে। এই জন্য কেউ যদি একবার দুইবার করলে নামাজ আবার পড়ে দেবে, 4 রাকাতে নিয়ত করেছে, 3 রাকাত পড়ার পরে মনে হচ্ছে যেন আমি তো 4 রাকাত পড়েছি, অথবা 4 রাকাত পড়ার পরে মনে হচ্ছে যে আমি তো 3 রাকাত পড়েছি, একবার দুইবার হলে পড়ে দেবে। আর যদি সবসময় হয়, বেশিরভাগ হয়, তাহলে যে জন্মে গালেব যেদিকে, অর্থাৎ হিসাব করবে যে কমটা, মানে আমি পড়ছি মনে হচ্ছে 4 রাকাতে নিয়ত করেছিলাম, 3 রাকাত পড়েছি, 3 রাকাত পড়েছি, এটা মনে হচ্ছে, তাহলে 4 রাকাত পড়ে দিবি। আর যদি 4 রাকাত পড়েছি, 3 রাকাতের মধ্যে 4 রাকাত, 2 রাকাতের মধ্যে 3 রাকাত পড়েছি মনে করি, তাহলে আকসারটা হিসাব করে আর রিপিট করতে হবে না। আকসার যদি হয়
ওটাকে হিসাব করবে, কলিলকে হিসাব করবে না, কাসিরকে হিসাব করবে। কারণ প্রতি ওয়াক্তের মধ্যে নামাজ রিপিট করা এটা কষ্টের না, অন্য কিছু করতে হবে না। আর এটা করা মানে শয়তানকে সুযোগ দেওয়া। এটার জন্য আমি যেটা দেখেছি, কিছু সময় ইচ্ছাকৃতভাবে যখন এরকম ওয়াসওয়াসা আসে, তখন ইচ্ছাকৃতভাবে যেটা পড়েছে এটা ঠিক, এটা পাত্তা দেওয়া দরকার নেই। এরকম গাদ্দারি করলে কিছুদিন, তখন শয়তান ঠিক হয়ে যায়, শয়তান সোজা হয়ে যায়। নফসের বিরুদ্ধে গাদ্দারি আর কি। তিন রাকাত এটা যদি মনে হয়, তাহলে এক এক রাকাত কম হচ্ছে না, কম হলে পুরে দিবে, মানে আবার পড়ে দিবে আর কি। অর্থাৎ যদি সালাম ফিরানোর আগে যদি মনে পড়ে এরকম মনে হয়, তাহলে দুটো যাবে, 4 রাকাত পূর্ণ করবে। সালাম ফিরে ফেলছে তখন মনে হচ্ছে, তখন যদি আমি কম পড়েছে এটা মনে হলে পড়ে দিবে। আর যদি বেশি পড়েছে মনে করলে আর পড়ানোর দরকার নেই। 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে বলছে, বা 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে বলছে, বেশি পড়লে পড়ে দেওয়ার দরকার নেই। প্রায় সময় যদি এরকম হয়ে থাকে, একবার দুইবার হলে তখন কিন্তু রিপিট করবে। সুযোগ আছে তো, কেউ কি বাধা দিবে নাকি? নামাজ নামাজ ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة رواه البخاري। সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিনের শব্দের সর্বশেষ আওয়াজ, মুয়াজ্জিনের সর্বশেষ আওয়াজ জিন, ইনসান, অন্যান্য জিনিস সব কিছু শুনে না। হ্যাঁ, ইল্লা শাহিদানা ইয়াউমাল কিয়ামা, শুনলেই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। মানে হাদিসের অনুবাদ এরকম, মানে অর্থাৎ মুয়াজ্জিনের সর্বশেষ আওয়াজের অবস্থাটা কোনো জিন, ইনসান অথবা অন্য কোনো কিছু যখন শুনবে, কিয়ামতের ময়দানে ওই ইনসান, ওই জিন, ওই বস্তু, ওই প্রাণী আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। অর্থাৎ কার পক্ষে? মুয়াজ্জিনের পক্ষে। মাদা মানে সীমানা, মাদা মানে কি? সীমানা, শেষটুকু। মানে মুয়াজ্জিনের আজানের শেষ অংশটুকু যে শুনবে, অর্থাৎ অনেক দূরে, যারা যত দূরে হবে ততটুকু আওয়াজ কমে যাবে না, ছোট হয়ে যাবে না। তো সামান্যতম যদি শুনে, আওয়াজের সামান্যতম যদি শুনে, সেই যেই শুনছে, মানুষ হোক, দিন হোক, অন্য কোনো বস্তু হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই মুয়াজ্জিনের পক্ষে কি দিবে? পক্ষে সাক্ষ্য দিবে, বিপক্ষে না। عن عبد الله بن عمر عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله
إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه من صلى عليه صلاة صلى الله عليه بها عشرا ثم صلى الله عليه وسيلة فإنها منزلة في الجنة لا ينبغي لعبد إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو ومن سأل لي الوسيلة حلت عليه الشفاعة رواه مسلم হাদিসটা মুখস্থ করা দরকার সৈয়দনা আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রাসূল ইসলাম বলছেন যখন তোমরা মুয়াজ্জিনের শব্দ শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন যেরকম বলে তোমরা সেরকম বলবে সুম্মা সাল্লু আলাইয়া তারপরে আমার উপরে দুরূদ শরীফ পড়ে কেননা যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লো আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে 10টা রহমত দান করবে আল্লাহ তার উপরে দুরূদ পড়বে মানে আল্লাহ তাকে 10টা তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুরূদ শরীফ পড়ে তোমরা আমার জন্য ওসিলা দোয়া করো আমার জন্য ওসিলা চেয়ে দোয়া করো তো ওসিলা জিনিসটা কি মানজিলাতুন ফিল জান্নাত জান্নাতের একটা স্তর পজিশন লা ইয়ানবাগি ইল্লা লিআবদি মিন ইবাদিল্লাহ এটা আল্লাহর বান্দাদের মধ্যে শুধু একজনের জন্য প্রযোজ্য একজনই পাবে ওই মানজিলাটা ওই স্তরে থাকতে পারবে কয়জন আরজু আন আকুনা আনা হুয়া আমি আশাবাদী আমি আশা করছি আমি সেই আল্লাহর বান্দা আমি হব সেই আল্লাহর ফামান সাআলা ইয়াল ওসিলাতা যে ব্যক্তি আমার জন্য ওসিলা দোয়া করবে ওসিলা চেয়ে দোয়া করবে হাল্লাত আলাইহি আশ-শাফাআত তার জন্য শাফাআত হালাল হয়ে যাবে তার জন্য শাফাআত কি হয়ে যাবে বৈধ হয়ে যাবে তাহলে আযান যখন মুয়াজ্জিনে দিবে তখন ইদা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল প্রথম কথা হচ্ছে মুয়াজ্জিন যেরকম বলে আমরাও সেরকম এই হাদিস দ্বারা বোঝা যায় মুয়াজ্জিন যেরকম বলবে আমরাও সেরকম বলবো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর মধ্যে লা হাওলা বলে যায় সেটা এখানে আছে সেটা অন্য হাদিস দ্বারা সাব যেটা আমরা আমল করি সেটা এই হাদিস না তাহলে মুয়াজ্জিন যতগুলো শব্দ বলে অনুরূপ বলা সেটা এই হাদিস দ্বারা সাবিত সেরকম বলা জায়েজ লা হাওলার হাদিস দ্বারা লা হাওলা হাইয়া আলাস সালাহর সময় লা হাওলা পড়া জায়েজ আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে চুমু খাওয়া সাদাক্তা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলা এটাও জায়েজ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলা এটাও জায়েজ কোনো হাদিস সহিহ কোনো হাদিস জয়ীফ কিন্তু যে আযানের শব্দের মধ্যে শব্দ অনুপাতে কোনো কোনো জায়গাতে ব্যাসকম আছে সেটা প্রমাণিত হলো সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে পরে অন্য আমল সেটা জায়েজ সেটা এটার খেলাফ হলেও সেটাও জায়েজ যেহেতু এটার খেলাফ আরেকটি হাদিস
আচ্ছা, তো এটা একটা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যেরকম বলবে সেরকম বলো, আমর লিল উজুব, তাহলে মুয়াজ্জিন যেরকম বলে সেরকম বলা। আজানের শব্দগুলি শুনলে তখন আজানের জবাব দেওয়া ওয়াজিব, যেহেতু আমর লিল উজুব। এখন তাহলে আজানের জবাব না দিলে তো গুনাহগার হবে, ওয়াজিব তরক হবে। এখানে আবার কথা আছে, আজানের জবাব দেওয়া ওয়াজিব, তবে সেই জবাবটা দুই প্রকার, একটা আমলি, একটা কওলি। আজান বলতেছে তুমি আসো, তাহলে এটা আমি যদি আসি মসজিদে, আজান বলছে তুমি নামাজ পড়ো, অর্থ হয়েছে নামাজ পড়ো। আমি যদি নামাজ পড়ি মসজিদে আসি, তাহলে আজানের আমলের জবাব হলো, এটাও ওয়াজিব। এটা কি আমরা এটাকে উজুব বলতেছি। আর জবাব কওলি যেটা, সেটা ওয়াজিব না, সেটা সুন্নাহ। তবে এই কারণে কেউ যদি ওয়াশরুমে থাকে আজানের জবাব দিতে পারবে, কেউ যদি একান্ত বিশেষ অবস্থায় থাকে আজানের জবাব দিতে পারবে না। নামাজে থাকলে জবাব দিতে পারবে না। তারপরে হলো কেউ যদি এমনকি আলমের দরজের মধ্যে থাকে, তখনও জবাব দেওয়াটা আবশ্যক না। দরজ তদরিসের মধ্যে থাকলে আজান দেওয়া, আজানের জবাব দেওয়া আবশ্যক। সেক্ষেত্রেও একটা আবার পার্থক্য আছে, সুন্নত মুআক্কাদা নাকি জায়েদা হবে। এখন বর্তমানে আজান দেয় মাইকে, মাইকের আজান পুরা শহরে আজান, একাধিক আজান আমরা শুনতে পাই। এবং সব আজানেরও একটার পর একটা দিতে থাকলে অনেকক্ষণ আমাকে জবাব দিতে হবে। তো যে আজান, যে এতটুকুন জায়গার মধ্যে আমি আছি যে যদি শুধু মাইক ছাড়া আওয়াজ দিলে আমি আওয়াজটা শুনতাম, সেরকম যদি হয় তাহলে সে আজানের জবাব দিতে হবে। আর যদি মাইকে হয় যেটা আমি আসলে শুনতাম না, যদি মুখে দিলে, মাইক ছাড়া দিলে, ততটুকুন জায়গার মধ্যে যদি মাইকের কারণে আওয়াজ আসে, সেক্ষেত্রে সেটার আজানের জবাব দিলে সওয়াব হবে, মোস্তাহাব হবে, কিন্তু সেটা আবশ্যক হবে। কৃত্রিম আর্টিফিশিয়ালের কারণে এটার হাকিকত থেকে এটা পরিবর্তন হয়ে যায়। তবে এটাতে আমরা একমত যে আমলি জবাব ওয়াজিব। আজান দিছে মসজিদে আসাটা কি নামাজ পড়া ওয়াজিব, কলিটা সুন্নত। মহিলাদের জন্য, মহিলা তো মসজিদে আসবে না, ওরা আজানের জবাব দিবে নামাজ পড়ার মধ্য দিয়ে। হাইয়াল আসসালা হাইয়াল আল ফালাহ, হাইয়াল আসসালা বলছে না নামাজের দিকে আসো, তো নামাজের দিকে আসো মানে পুরুষরা মসজিদে আসবে আর মহিলারা ঘরে নামাজের যায় নামাজে বসে যাবে। যেমন মহিলারা, এটা মহিলা হওয়ার কারণে তাদের জন্য রুখসত। যেভাবে একজন পুরুষ যদি অসুস্থ হয়, মসজিদে আসতে না পারে, তখন কি আজানের জবাব দিবে সে মসজিদে এসে নাকি ঘরে নামাজ পড়ে?
এটা সালামের ক্ষেত্রে হাদিস আছে, আজানের ক্ষেত্রে আমি হাদিস পাই নাই। ইয়াকফি আহাদুকুমুল জবাব, তোমাদের একজনে যদি জবাব দাও, মানে ইদা সাল্লামা আহাদুকুম আলা জামাআতি ফায়াকফি আন ইয়ারুদ্দা আহাদুকুম মিনাল জামাআ, জামাতের পক্ষ থেকে একজনে যদি জবাব দেয় হয়ে যাবে। ওয়াইদা সাল্লামা আহাদুকুম মিনাল জামাআতি ইয়াকফি লাকুম, কেউ যদি একজনে জবাব দেয় তাহলেও সেটাও দিয়ে যাবে। এটাও একদিন মানা করলাম আর কি, মৌলানা সেরা কথা নয়, কিন্তু বাবুল সালামের মধ্যে এটা আছে। আজানের ক্ষেত্রে একজনে জবাব দিলে কেমনে হবে? কারণ হচ্ছে আমাদের সাথে ইখতিলাফ হচ্ছে। আহলে জাওয়াহির বলছেন জবাবে কওলি ওয়াজিব, ইমাম আবু দাউদ যাহিরি, আহলে জাওয়াহির, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনারা বলছেন জবাবে কওলি এটা ওয়াজিব। কিন্তু ওইটার উপরে জবাব আমলি সবার পক্ষে সবাই একমত ওয়াজিব। আচ্ছা, আজানের যদি আমলে জবাব যদি একজনে দেয়, আমলে জবাব একজনে দিলে হবে নাকি? আমলে জবাব যদি একজনে দিলে না হয়, তাহলে কৌলি জবাব একজনে দিলে কেমন হবে? কারণ এটা উযুক্ত, মানে দুইটা একসাথে নেওয়া যাবে না। অর্থাৎ যারা বলেছেন কৌলি জবাব ওয়াজিব, তাহলে আমি সামিতুল মুয়াজ্জিন, তোমরা সবাই তোমরা শুনো, যিনি শুনবেন তার জন্য ওয়াজিব। তাহলে আমলি যেহেতু সবার জন্য ওয়াজিব, কৌলি সবার জন্য ওয়াজিব। তারপরেও কেউ কোনো ইমাম বলছে কিনা জামাতের পক্ষ থেকে একজন ওয়াজিব হয়ে যাবে, এটা আমার এরকম কোনো কৌল মানে আমি পাই নাই। যেহেতু এই মাসালাটা বারবার আসে, তবে এটা আমরা যে সব আসামিল করি, ধর্মীয় মাহফিল করি, এগুলোর সময় যখন আসান হয়, তখন আমরা যেহেতু বারো গাছের মধ্যে আসি, যদি দূরত্ব এমন হয় যে সেখান থেকে মুখে আওয়াজ দিলে আমরা শুনতাম না, সেরকম যদি হয় তখন আমরা সব আসামিল চালিয়ে যেতে পারি। যদি এটা বিশ্রী লাগে, এটা খারাপ লাগে, সেই কারণে ওইদিকে আজান দিচ্ছে, আমরা এদিকে বক্তব্য রাখতেছি, এটা মানুষের কানে খারাপ লাগে, আজান শুনতে অসুবিধা হবে, আমাদের আওয়াজের কারণে আজান শুনে কম যাবে, এই কারণে বন্ধ রাখা উচিত। কিন্তু মাদ্রাসার মসজিদে আজান দিচ্ছে, এখন হুজুর মাদ্রাসায় পড়াচ্ছেন, হ্যাঁ, এমন অবস্থায় হুজুর আজান বন্ধ না করে যদি দরজ দিতে থাকেন, তাহলে এটা না চাইছ হবে না। ওরা তো এমনই জবাব দেবেন, নামাজের টাইমে থেকে তারা জামাতে গিয়ে নামাজ পড়বেন। তো তালিম ও তদরিস এটাও শুননা, ওটাও আমল, এটাও আমল। আচ্ছা, তোমরা এরপরে আমার উপরে দুরূদ পড়ো, সুম্মা সাল্লু আলাইয়া, সুম্মার মধ্যে মহলত আছে, আজানের পরে আমার উপরে দুরূদ পড়ো। তাহলে আজানের পরে দুরূদ পড়া, আজান শোনার পরে মুয়াজ্জিন যেরকম বলবে সেরকম বলবো, তারপরে রাসূল সাল্লাল্লাহু উপরে দুরূদ পড়বো, তারপরে দুরূদ পড়লে আমরা একবার দুরূদ পড়লে অন্তত 10টা রহমত পাবো। এরপরে দায়িত্ব হচ্ছে তৃতীয় নম্বরে, তোমরা সালুলিয়াল ওয়াসিলা, আমার জন্য ওসিলা নামক জান্নাতের মাকাম স্থানের জন্য দোয়া করো।
তো ওসিলার দোয়া করা, ওসিলার দোয়া সামনে আসবে কিরকম করবো। তো ওসিলার দোয়া করলে ওসিলা জিনিসটা কি? ওসিলা মানে হলো মাধ্যম। মানে এটাকে ওসিলা কেন বলছে? একান্ত খাস রহমতে ইলাহি পাওয়ার এটা মাধ্যম। মাধ্যম মানে এটা আলামত। আল্লাহর যত বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন তাদের মধ্যে আল্লাহ ওসিলা নামক জায়গা দেবেন একজনকে, বিশেষ এক ব্যক্তি সেটা পাবেন। সেজন্য এটা খাস ব্যক্তির জন্য হবে, সেজন্য এটার নামকরণ করা হচ্ছে ওসিলা। তো আল্লাহর বান্দাদের মধ্যে কারোর জন্য এটা প্রযোজ্য হবে না, উপযুক্ত হবে না, শুধু একজনের জন্য উপযুক্ত হবে। এটা অন্য কারোর জন্য এটা শান, হ্যাঁ, কারোর জন্য এটা উপযুক্ত হবে না। তার মানে কি? এটার জন্য ব্যক্তি একজন, আল্লাহ এখানে এরকম একটা জায়গা বানাইছে একটা মাকামা মাহমুদা। এর একটা হচ্ছে তাফসীর হচ্ছে মাকামা মাহমুদা। আর যে আন আকুন আনা হুয়া, আমি আশা করছি আমি সেই ব্যক্তি হব। তো রাসূল ইসলামের জবান যেহেতু মানে মাজারে ওয়াহি ওয়ে গায়রে মাতলু, এটা আরজু শব্দ বললো, লাআল্লাল্লাহ শব্দ বললো, লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা, এরকম যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্ভবত আগামী বছর তোমাদের সাথে দেখা হবে না, এগুলো রাসূল সম্ভবত বললেও বান্দা হিসেবে বলেছেন, কিন্তু সবগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তো এই যে আজিজি আনকাসার জন্য তোয়াজুর জন্য বলেছেন, নতুবা রাসূল সাল্লাল্লাহু জানতেন এটা এটা ওনার জন্য হবে। মানে উনি কেন বলেন এটা আমার জন্য, মসজিদের জন্য দোয়া করেন। আচ্ছা, আমরা দোয়া করলে তারপরে আল্লাহ ওনার জন্য এটা তারপরে দেবেন না, দেবেন না এরকম নাকি? এরকম মসজিদ নাকি? এটা হচ্ছে অর্থাৎ লাভ দূরত পড়বো আমরা রসুল ইসলামের উপরে, আমাদের নামের আগে রসুল্লাহ ইসলামের নাম। ফকিরকে আমিরে ভিক্ষা দিল, তো ফকির দোয়া করলো আল্লাহ আপনার মাল ধন দৌলত আরো বাড়িয়ে দিক। হ্যাঁ, এখন এখানে ফকিরের দোয়া আমিরের দৌলত কি কম আছে নাকি? না দিত কেমনি? ক্ষমতা বাড়িয়ে দিক, ওনার ক্ষমতা আছে বলে তো দিছেন। তার মানে হলো এটা ফকির আমিরের শুকরিয়া আদায় করার জন্য এই দোয়াগুলো করে। অনুরূপভাবে রসুল ইসলাম আমাদেরকে আল্লাহ উসিলা ওইটা লিখে দিয়েছেন, মাকামে মাহমুদা। আমরা ওনার জন্য দোয়া করে ওনাকে বাঁচাচ্ছেন, নিজে বাঁচার জন্য, নিজে লাভবান হওয়ার জন্য আমরা দুরূদ শরীফ যেমন পড়ি, উসিলার দোয়াও করব। আর আল্লাহ রসুল ওটার জন্য, ওটার মালিক আল্লাহ এটা করে দিয়েছেন। তো আমরা রসুল ইসলাম আজিজের জন্য তোয়াজের জন্য বলেছেন, আমি আশা করছি সে আমি হব। তো এটা আল্লাহ ওনার আশা, মুখে যেখানে বলেছেন, অন্তরে বললে যদি কবুল হয়ে যায়, মুখে বলার পরে সেটা তো আর, হ্যাঁ, সেটা ওনার জন্য খাস। আমান সাহান আলিয়ার ওয়াসিলাতা, এটা রসুল ইসলাম বলছেন। তো আমার জন্য তোমরা ওসিলার দোয়া করবে। তো রসুল ইসলাম বলার দরকার ছিল যদি তোমরা এটা করো তাহলে আমারই লাভ হবে, এরকম বলার দরকার ছিল না। রসুল ইসলাম বলছেন যে আমার জন্য ওসিলার দোয়া করবে, হাল্লাত আলী সাফা, তার জন্য আমার সাফাত হালাল হয়ে যাবে। তাহলে এখন সাফাত পাবে কে? এই ওসিলার জন্য দোয়া করবে, লাভবান হবে কে? হ্যাঁ, যে দোয়া করবে সেই লাভবান হবে। দোয়া দুই অর্থে, এটা হচ্ছে দোয়া মানে এটা তসবিহ, এটা এখানে চাওয়াও আছে। তো চাওয়ার জন্য হাত তোলাটা আবশ্যক না, হাত তোলাটা সুন্নাত।
ভিক্ষুকের জন্য হাত বাড়ানো সুন্নাহ, আদব। আমি হাঁটতেছি, তখন যদি হাত তুলি তাহলে সেটা আদবের সাথে যায় না। আমি হাত তুললে সেদিকে তাকানোর বিষয় আছে, হাত তুললে তো হয় না। এদিকে হাত তুলে ওইদিকে ওইদিকে তাকালে তো এটা বিশ্রী। দোয়ার কতগুলো আদব আছে না, মানে আমরা হাতটা সিনা পর্যন্ত তুলবো, 10টা আদবের কথা বলছি। তো এরকম করে ধরবো, মানে নজরটা সেদিকে রাখবো। মানে আমি মসজিদে আসতেছি বা কোনো দিকে হাঁটতেছি, তখন এরকম হাত তুলে দোয়া করতেছি, এদিকে তাকা থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না। আবার এদিকে হাত তুললাম, ওইদিকে অন্যদিকে তাকিলাম, হ্যাঁ, সেটা বেশি লাগে না। এই জন্য যখন আমি হাঁটতে থাকবো তখন হাত না তুলে শুধু দোয়াটা পড়বো। আর যখন বসা থাকবো বা স্থির থাকবো তখন আমি হাত তুলে দোয়া করলাম। কারণ এই দোয়ার মধ্যে কি আছে? সোয়াল আছে, আল্লাহর কাছে চাচ্ছি। তো আমরা আল্লাহর কাছে চাচ্ছি, কি চাচ্ছি? মানে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামah। আর রাসূল সাল্লাল্লাহু জন্য বলতেছে কি, মানে আতি সাইয়্যিদিনা মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। রাসূল সাল্লাল্লাহু জন্য চাচ্ছি না, তো চাওয়া মানে সোয়াল। সোয়াল যেখানে আছে সেখানে হাত তোলা আছে। তো এখানে যেহেতু হাঁটার অবস্থায় বেশ কম হবে, সেই কারণে আমরা হাত না তোলাটা উত্তম। যদি পরিবেশ থাকে, সেরকম অবস্থা হয়, দাঁড়িয়ে গেলাম স্থির থেকে হাত তুললাম, তাহলে কোনো অসুবিধা নেই, অবস্থার উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে এখানে হান্নাত আলী শাফাআতটা পড়ছি না, এটা মনে রাখবো। মান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر ثم قال أشهد أن لا إله إلا الله قال أشهد أن لا إله إلا الله الله أكبر والله الله أكبر والله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله ثم قال حي على الصلاة। তারপরে যখন হাই আলাস সালাহ বলবে, قال لا حول ولا قوة إلا بالله। তাহলে এখানে আগের হাদিসের বিপরীত। হাই আলাস সালার জন্য লা হাওলা দোয়াটা, হাই আলাস সালাহ হাই আলাল ফালাহর মধ্যে কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাই আলাল ফালাহর সময় সেটা বলবো। সুম্মা কাল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম যদি কেউ বলে দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, রাওয়াহু মুসলিম। এটাও সহিহ হাদিস, এটাও কি? আচ্ছা, এটাও মুসলিম রওয়ায়াত করেছেন, আগেরটা মুসলিম। তা আমাদের মধ্যে বেশি চালু হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা দুটোটা সহি হলেও যেটার উপরে আমল জারি এটা আফজল, যেটার উপরে আমল জারি সেটা আফজল। আমল জারি হওয়ার একটা কারণ এটা হতে পারে সাহাবায়ে কেরাম তাবিঈন এটা করতেন, অথবা দুটোটা মুসলিমে রওয়ায়াত করেছেন, কিন্তু একটা হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস, একটা হযরত ওমরের হাদিস। এই দুই হাদিসের মধ্যে এটা আফজল হবে। আচ্ছা, তো যে কোনো কারণে হোক, উভয়টা সহিহ হাদিস, উভয়টার উপর আমল জায়েজ, উভয়টা করা যাবে। কোনো সময় যদি এরকম করে একটার উপর আমল করে, অন্য সময় আরেকটার উপর আমল করে, তাহলেও কোনো অসুবিধা নেই, দুটো হাদিসের উপর আমল হয়ে গেল। ঠিক আছে না? না জানলে সেই ব্যক্তি একটা করবে, যেমন আমরা ফরজ নামাজের পরে অনেকে শুধু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, এই দোয়াটা অনেকেই পড়ে। এটা মিশকাতে আসছে, তো ইমাম বুখারী মুসলিম রওয়ায়াত, সেটা মুখস্থ করছে আর অন্যগুলো জানে না, এই কারণে শুধু এটা পড়ে, অসুবিধা নেই। সবগুলো জানলে সবগুলো পড়লে ভালো। ঠিক আছে না? যেহেতু ওয়াজিব নয়, সেহেতু আমাকে বাধ্য করা যাবে না, দুটোটা জায়েজ। তদবির করলে কোনো সময় এটা, কোনো সময় এটা বললে আরো ভালো, এরকম হবে।
অনুরূপভাবে যেহেতু অন্য রওয়ায়াতের মধ্যে জয়ীফ হলেও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে তাকবীরুল ইহরামাইনের হাদিস আসছে, সেখানে দোয়ার প্রশংসা আমল, একটা আমল। তো ওই আমলটা যেহেতু আসছে, সেটা করার ক্ষেত্রে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে, অথবা মানে করত আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, করত আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, করত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলার ক্ষেত্রে কোনো বাধা নেই। সেহেতু আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেও করতে পারি আমলটা, ওই দোয়াটা পরেও করতে পারি। তো কোনো সময় যদি সেটা আমলটা করি, তাহলে এটার বিপরীত হবে না। সবসময় করলেও কোনো সমস্যা নেই। আমরা তো এগুলোকে ফরজ ওয়াজিব বলছি। বরং আশকে রসুলের দাবি হচ্ছে রসুল ইসলামকে চুম্বন করা, তকবিল করা, এটা পক্ষে হাদিস আসছে, যদি বা সনদের মধ্যে জয়ীফ রাবি আছে। রসুল ইসলাম বলছে আনা কাইদুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আমি তারকে বাহু ধরে জান্নাতে নিয়ে যাব। এটা মানে আমরা সেটার উপর আমল করতে পারি। আর আমল ওইটা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য বাধা নেই। আমি আমল করবো এরকম, দোয়া পড়বো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে দুটো হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে। এটা এমনি ফরজ নামাজের পরে এই দোয়া পড়লে চোখের জ্যোতি বাড়ে, এই কথাটা বলছেন। তো এটা চোখের জ্যোতি বৃদ্ধির, অন্ধকার দূরীভূত হওয়ার জন্য একটা মানে আয়াত, দোয়া হিসেবেও আয়াতটা পড়া হয়। সেই কারণে রসুল ইসলামকে চুমু দেওয়া, চোখে নাম শুনে তারপরে ওই দোয়াটা যদি পড়ে, তাহলে বিপরীত হবে না, এটা তো কোনো আমাদের খারাপ হচ্ছে না। এটাকে আমরা ফরজ ওয়াজিব বলছি। আচ্ছা, তারপরে দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা হলো শুধু ইমানদার হলে, তারপরে হলো সে যদি অন্যান্য ফরজ ওয়াজিবাত এগুলো আদায় করে, তাহলে সে জান্নাতে যাবে। তার মানে এটা এক নম্বর হলো আযানের জবাব দেওয়ার ফজিলত বর্ণনা করা হয়েছে। আর একটা দ্বিতীয় হচ্ছে, আচ্ছা, এক ব্যক্তি আযানের জবাব দিল কিন্তু নামাজ পড়লো না, কবিরা গুনাহ করলো না, কিন্তু আগে জাহান্নামে যাবে। আল্লাহ চাইলে মাফ করে দিবে, আল্লাহ চাইলে। তো যেই ব্যক্তি আযানের জবাব দিবে, সেই ব্যক্তি নামাজ বাদ দেবে না, এটা বোঝাচ্ছে। মান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله মান قال حين يسمع النداء, নিদা মানে আযান, নিদা মানে কি, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন নিদা দেওয়া হয়, নিদা মানে কি, আযান। আযানের প্রতিশব্দ হিসেবে আর নিদা আসছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। তাহলে আযানের প্রথমে আযান যেরকম মুয়াজ্জিন বলে সেরকম বলাটা, তারপরে হচ্ছে দুরূদ শরীফ পড়া, তারপরে ওসিলার জন্য দোয়া করা। তো ওসিলার দোয়াটা হচ্ছে এইটা, ওসিলার জন্য দোয়া করা, এই দোয়াটা এরকম রাসূল শিখিয়েছেন। যে ব্যক্তি আযান শোনার সময় এই কথা বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই প্রতিষ্ঠিত নামাজ, মানে প্রতিষ্ঠিত নামাজ মানে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নামাজ, নামাজের মালিক আল্লাহকে বলতেছেন, তুমি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তুমি ওসিলা দান করো, ফজিলা দান করো, ওসিলাও দান করো, ফজিলা দান করো, ওসিলা ফজিলা দান করো। তাহলে ওসিলা তো আমরা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেটা ফজিলা এটা কি? অতিরিক্ত। ফজিলা মানে অতিরিক্ত, অনেক দান করো। ওসিলা এবং ফজিলা, আগের হাদিসে শুধু ওসিলার কথা বলছেন, এখন ফজিলার কথা বলছেন, মানে অনেক অনেক বেশি দান করেন, এটা শিখিয়েছেন। এবং তাকে অধিষ্ঠিত করো, পৌঁছিয়ে দাও মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানে, যেটার ওয়াদা তুমি করেছ। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ওসিলা এক জিনিস, মাকামে মাহমুদ আরেক জিনিস। তো মাকামে মাহমুদ এটা তাহাজ্জুদ নামাজের বিনিময়ে হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন প্রশংসিত স্থান। সেটা একটা কুরসি হবে, যেটা রাসূল ইসলাম সেখানে বসবেন, হ্যাঁ, সেখান থেকে উম্মতের জন্য সুপারিশ করবেন। মাকামে মাহমুদ প্রশংসিত, এটার নাম দিয়েছে মাকামে প্রশংসিত স্থান। এটা মানে এটা ঠাম আল্লাহ তাআলা, এটা কিয়ামতের দিন। এটা কিন্তু মাকামাত না, ওসিলা যেমন একটা, মাকামে মাহমুদও একটা। আল্লাহর আরশের নিচে যে মাকামে মাহমুদ থাকবে, সেটা কিন্তু একাধিক হবে। তাহলে ওসিলাতে জান্নাতে যেমন আমাদের রাসূলের জন্য আনকমন একটা স্থান থাকবে, অনুরূপভাবে কিয়ামতের দিন শুধুমাত্র একটা মাকাম থাকবে, এটাও একটা। আরশের নিচে একটা স্টেজ হবে, ওই স্টেজের নাম মাকামে মাহমুদ। ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এটাও আমাদের নবীর জন্য। আল্লাহ ওয়াদা বলতেছেন কি, সেটার ওয়াদা তুমি তাকে দিয়েছো, তাহলে অন্য কাউকে দেওয়া হয়নি, অন্য কারোর সাথে আল্লাহ ওয়াদা করে নাই, ওয়াদা করেছেন আমাদের নবীর সাথে। হান্নাল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি এরকম বলবে তার জন্য আমার শাফাআত কিয়ামতের ময়দানে হান্নাত মানে ওয়াজাবাত, সেদিন আমার সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বুখারী হাদিস রওয়ায়াত করেছে। আচ্ছা, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা এখানে আসেনি, টিভিতে বলা হয়নি, হ্যাঁ, টিভিতে বলা হয়। দোয়া করার সময় সবাই করে না সেটা, হ্যাঁ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নেই, ওয়াদ দারাজাতুর রাফিয়া সেটাও নেই, কিন্তু সেটা তো বলে না। ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা সবাই না বললেও ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা। আর এখানেও বলতেছে কি, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়, তার খাতামা বিল খায়র হবে। তো এখানে আমরা যে ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা বলি, এটা হচ্ছে হান্নাল্লাহু শাফাআতি থেকে আমরা এনেছি। আমরা আজানের দোয়া যদি পড়ি, তাহলে এটার ফলাফল কি? শাফাআত। তো শাফাআত যেহেতু ফলাফল, সেহেতু আমরা এটা আল্লাহর কাছে শাফাআতটা চেয়ে গেলি। এখন যদি বলা হয়, কেউ বলে যে রাসূল ইসলাম তো সেরকম শিকার নাই, রাসূল ইসলাম বলেছেন যে মাকামা মাহমুদ আল্লাযী ওয়া'আদতা পর্যন্ত। তাহলে অন্য রওয়ায়াতের মধ্যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ওয়াদ দারাজাতুর রাফিয়া, সেগুলো যেহেতু আসছে, সেগুলো বুখারীর রওয়ায়াত না আর কি, সেগুলো যেহেতু আমরা নিয়েছি, সেহেতু আমরা তিবরানির রওয়ায়াত যেটা ওয়াজআল ওয়াজআলনা ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামা,
ওয়াজআল লানা ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে তার সুপারিশের মধ্যে রাখো, সুপারিশে অন্তর্ভুক্ত করো। এই কথাটা কিন্তু তিবরানী রওয়ায়াতের মধ্যে মুআজামের মধ্যে আছে। ওয়ারযুকনা নেই, ওয়াজআলনা ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ এটা আছে। ওয়াজআলনা মানে আদখিলনা, তাহলে আমাদেরকে তার সুপারিশে অন্তর্ভুক্ত করে কথাটা যদি থাকে, এটাকে শব্দটাকে আমরা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ এতটুকু বলছি। শব্দ চেঞ্জ হয়েছে ফি মানান ওয়াহিদ, একই অর্থের জন্য। মানান হাদিস তখন জায়েজ আছে, সেটাও যদি কেউ না মানে, কেউ যদি বলে যে আমরা সেটাও মানি, তাহলে আপনারা শুধু ওইটা বলেন, আমরা ওয়ারযুকনা বলছি, আপনারা ওয়াজআলনা ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ এটা বলেন। এটা বলেন না কেন? এটা তো বলে না। এটা যেহেতু দোয়া, সেই দোয়ার মধ্যে একাধিক শব্দ মুখতালিফ শব্দ আসছে, তো দোয়ার ক্ষেত্রে আমরা যদি সেটা যদি নেগেটিভ না হয়, পজিটিভ হয়, ইতিবাচক হয়, তাহলে সেই শব্দ সবগুলো নিয়ে আমরা দোয়া করতে অসুবিধা কি? এগুলো তো দোয়ায় মাসুরা শব্দ আসছে, তাইলে আমরা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ এটা যদি কেউ আপত্তি করে, এটার ফলাফল যেহেতু শাফাআতের কথা আসছে, আমরা শাফাআত চাচ্ছি, আর যদি কেউ যদি আপত্তি করে, তাহলে সেটা রওয়ায়াত শব্দ হুবহু আসেনি, হুবহু আসতে তাহলে আপনারা হুবহু বলেন ওয়াজআলনা ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ এটা বলেন। এটা বলা আবশ্যক না, এটা বলা আবশ্যক না। কেউ যদি বলে সেটা, আমার কেউ যদি আপত্তি করে, ওইটা সহিহ রওয়ায়াতের মধ্যে আসেনি এরকম আপত্তি করা। হ্যাঁ, যখন আমরা দোয়া করবো আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চাই, তো যখন দোয়া করবো তখন কৃপণতার দরকার কি? যতগুলো শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছে সবগুলো যদি আনি, তাহলে আমাদের জন্য লাভ, ঠিক আছে না? শাফাআতের কথাটা যেহেতু হাদিসের মধ্যে ফলাফল, সেটা বুখারীর মধ্যে ফলাফল সেটা বলছে, আমরা শাফাআত উচ্চারণ করতে অসুবিধা কোথায়? আমরা যেহেতু শাফাআত চাই, শাফাআতের প্রার্থী, সেহেতু শাফাআত শব্দটা আমরা বললে অসুবিধা কোথায়? এবং সেটা শব্দটা আছে, হ্যাঁ, আমর দিয়ে, আমর দিয়ে, আমরের সিগা দিয়ে সেটা ওয়াজআলনা ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। عن انس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يغير اذا طلع الفجر। রাসূল ইসলাম কোনো কওমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তখন ফজরের সময় উনি আক্রমণ করতেন। ফজরের যখন শুভ সাদিক হয়, তখন আল্লাহর রহমত বর্ষণ হয়, সে বরকতময় সময় তিনি আক্রমণ করতেন। ওয়া কানা ইয়াস্তামিউল আযান, তিনি ভালো করে আযান শুনতেন। রাসূল ইসলাম কোনোদিন আযান দেন নাই নিজে, যেখানে যেখানে আযানের কথা উনি দিয়েছেন বলছেন, সেখানে হচ্ছে আযানের হুকুম করেছেন। হ্যাঁ, এই জন্য ইমামত মুয়াজ্জিনি থেকে আফজল। মুয়াজ্জিনের ফজিলত তো অনেক আমরা পড়েছি, ইমামত তারও উপরে। রাসূল ইসলাম আযান ইমামত করেছেন, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাও আযান দিয়েছেন, আযান শুনতেন। ফাইদা সামিয়া, হ্যাঁ, আযানান, যখন আযান শুনতেন আমসাকা, চুপ থাকতেন। ওয়াইল্লা আগার, আযান যখন শুনতেন না, আযান শেষ হয়ে যেত, তখন তিনি আক্রমণ শুরু করতেন। ফাসামিয়া রাজুলান ইয়াকুল, তিনি একজন ব্যক্তিকে বলতে শুনেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ফিতরাতি, একজন ব্যক্তি আযান দিচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা ফিতরতের মধ্যে আছে, স্বভাব ধর্মের মধ্যে আছে, মৌলিক ধর্মের মধ্যে আছে, তো সেই ইসলামের মধ্যে আছে। সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজতা মিনান নার, তুমি জাহান্নাম থেকে বেরিয়ে গেছো, তোমার মুক্তি হয়ে গেছে। ফানাজারু ইলাইহি, তখন সবাই তার দিকে, লোকটার দিকে তাকাইলেন। ফাইজান ও রাই মেজান, মেজান দেখতেছে এই লোকটা একটা বকরি চাকর, বকরি কি বকরি পালনকারী আর কি, চরানেওয়ালা,
বকরি রাখাল, বকরি বকরি চড়াচ্ছে, এরকম একজন ব্যক্তি রাসূল বলছেন তাকে কি সে ফিতরতের মধ্যে আছে এবং সে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। আল্লাহু আকবার যখন আযান দিচ্ছে তখন সেই ব্যক্তিকে এই কথা বলতে শুনে রাসূল তাকে সুসংবাদ দিলেন। আচ্ছা, মিজান মানে বকরি। মান সাদ ইবনে আবি ওয়াক্কাস قال قال رسول الله من قال حين يسمع المؤذن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا وغفر له ذنبه رواه মুসলিম। এখন আরেকটা দোয়া আসছে না, তাহলে আজানের দোয়া আমরা এখন কয়টা পাইলাম? হ্যাঁ হ্যাঁ, তিনটা। তাহলে একটা হলো হুবহু আজানের শব্দগুলো বলা, একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা হাইয়া আলাস সালার সময় বলা, হ্যাঁ, আরেকটা হলো যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় তাকবীরুল্লাহ বা আমান করা। এখন আরেকটা হচ্ছে আজানের পরে ওসিলার দোয়া তো আছে। আজান কেউ শুনে যদি এই দোয়াটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা গফিরা লাহু যামবুহু, তার গুনাহ মাফ হয়ে যাবে। এটা কিন্তু আজানের পরে পড়বে। কোন সময়? আজানের পরে। তাহলে কেউ যদি সবগুলোকে সমন্বয় করে অসুবিধা হবে, হ্যাঁ, তাহলে সবগুলোকে সমন্বয় করে যদি অসুবিধা না হয়, তাহলে রেওয়ায়েতের মধ্যে যতগুলো আছে আমরা যদি ওয়ারযুকনা শাফাআতা ওয়া জাআলনা ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামা ওয়া দারাজাতার রাফিআ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যেগুলো একটা আপনি নিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ এটা এক রেওয়ায়েতের মধ্যে আছে সেজন্য আপনি নিলেন, তাহলে ওয়ারযুকনা শাফাআতাও এটা বাদ যাবে কেন? হ্যাঁ, তাহলে এটা তো এক ধরনের রাসূল ইসলামের শান আসলে সেখানে অ্যালার্জি বা আপত্তি এটা বোঝা যায় না। এটা এটা বলার তো অবকাশ আছে, মানে রাসূল ইসলামের কথা যেখানে আছে সেখানে আপনি মানে সেটা নিতে রাজি না, অন্যগুলো নিতে রাজি আছে, এই কথাটা আপত্তিটা আসে না। না ভাই দুর্বল হোক, সেটা তো ফজিলতের জন্য, তাহলে আমি দোয়ার সাথে মিলাইয়া এটা আমার লাভের জন্য বলতেছি। আমার দোয়ার কারণে রাসূলের কি অসুবিধা হবে? আমি যখন চাচ্ছি বেশি চাইবো, রাসূল বলছেন যখন দোয়া করো তখন আল্লাহর কাছে কমটা চাই না, জান্নাতুল ফেরদৌস চাইবে। আমরা বেশি চাইবো, আল্লাহর কাছে তো অভাব নাই। এটা আমি যা পাই না কেন আল্লাহর কাছে যেহেতু অভাব নাই, সেটা আল্লাহকে মহান জেনে সেটা করব। যতগুলো রাতের মধ্যে আছে আমরা সবগুলো বলবো। মান আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله بين كل اذانين صلاه بين كل اذانين صلاه ثم قال في الثالثه لمن شاء। প্রত্যেক দুই আযানের মাঝখানে কি আছে? নামাজ আছে, নফল নামাজ আছে। নফল মানে এসে সুন্নাত মুআক্কাদা হতে পারে, সুন্নাত জায়েদা হতে পারে। ইল্লা সালাতুল মাগরিব, রিওয়ায়াতের মধ্যে আছে ইল্লা সালাতুল মাগরিব। এই জন্য আমরা হানাফিরা ওটা নিয়েছি মাগরিবের নামাজের মধ্যে আযান এবং ইকামত। এখানে দুই আযান মানে আযান এবং ইকামত, এটা খাসায়ে তাকলিদ বলে। হাসানাইন, হাসানাইন, শাইখাইন, ওমরাইন, এরকম মানে একটাকে দুইজনকে এক করে একটা শব্দ দিয়ে ডাকা, এটা খাসায়ে তাকলিদ বলে বালাগাতের ভাষায়। হ্যাঁ, কি বলে? তাকলিদ, একটাকে আরেকটার উপরে তার প্রাধান্য দিয়ে। ওয়ালিদাইন, একটা ওয়ালিদুন ওয়ালিদাতুন, তাহলে এটা দুটোটাকে এক শব্দে বললে কি বলি? ওয়ালিদাইন। এটা তাহলে মাকে, মায়ের জন্য বাবার থেকে ব্যবহার করে, তসনিয়া ব্যবহার করে, এটা তাকলিদ। ঠিক আছে, এরকম হয়। আহাদিন ওমরাই। আচ্ছা, দুই আযানের মাঝখানে কি আছে? নামাজ আছে। তাহলে এখানে মুত্তাফাক আলাইহি হাদিস, মাগরিবের কথাটা এখানে নাই। অন্য রাওয়ায়াতের মধ্যে ইল্লা সালাতাল মাগরিব,
মাগরিব ছাড়া প্রত্যেক 2000-এর মাঝখানে কি আছে? নামাজ আছে। ওই নামাজ কি? নফল নামাজ। তো নফল বাবুন নওয়াফিল, সেখানে দুই ধরনের নফল আছে, একটা মুআক্কাদা, একটা জায়েদ। জোহর ফজরের এগুলো মুআক্কাদা, বাকি আসর এশা এগুলো জায়েদ। তো মাগরিবের পরে সুন্নত আছে, আগে নেই। কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, পড়েছেন, পরবর্তীতে সেটা ছেড়ে দিয়েছে। ইল্লা সলাতাল মাগরিব। এই জন্য আমরা হানাফিরা মাগরিবের নামাজ তাজিল করা সবাই একমত, সেখানে কোনো নামাজ নাই। যদি সময় পায় পড়ে ফেলেন, তাহলে না যায় যাবেন, না পড়া উত্তম। না পড়া, পড়লে একবার মারামারি করার দরকার নেই। ওই এটা শেষ হচ্ছে না? হ্যাঁ, আজকে ভাব শেষ করতে পারবো না। হ্যাঁ, প্রথম বছর শেষ হচ্ছে না? তো ঠিক আছে, তাহলে মাসালাগুলো তো চলে আসছে, আর বাকি হাদিসগুলো অর্থ পড়ে ফেললে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা